নামাজের আগে আরো কিছু শর্ত রয়েছে, যেটা কি পবিত্রতা অর্জন করা। নামাজের বাহির ও ভিতরে 13টা ফরজ, বাহিরে 7 ফরজের মধ্যে একটা ফরজ হচ্ছে কি পবিত্রতা অর্জন করা। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। শরীর পাক শুধু ময়লা মুক্ত থাকলেই পাক হয় না। আমরা গোসল করি, গোসলে লাফ মেরে ইচ্ছা মতো ঘন্টার পর ঘন্টা গোসল করে সাঁতরায় ডুব দিয়ে গোসল করে উঠে আসি, ওটাকে গোসল বলে না, ওটাকে গা ধোয়া বলে, পানিতে ডুবানো বলে গোসল, ওটাকে গোসল বলে না। যতক্ষণ না আমার গোসলের রাসূলের তরিকা অনুযায়ী গোসল না করা হয়, ওটা গোসল নয়। গোসলে 3টা ফরজ যখন আদায় করা হবে, ওটা আমার গোসল হবে। বা যদি 3টা ফরজ বাদ দিয়ে যদি আমি গোসল করি, ওটা শুধু গা ধোয়া পানিতে ডুবানো হবে। তাহলে নামাজ শুরু করার আগে পাক পবিত্র হওয়া অর্জন করা, এটা ফরজ। দুনিয়ার দার্শনিক যারা লেখাপড়া করে তাদের যুক্তিতে অনেকটা কোরআনের সংঘর্ষ, কোরআনের সঙ্গে সংঘর্ষ হয়, ওটাকে সঠিক বলে মনে হয়। যদি যুক্তির ক্ষেত্রে যুক্তিগতার কারণে মনে হয় ওটাই সঠিক। কিন্তু যেখানে আল্লাহর হুকুম, রাসূলের তরিকা, যেখানে কোরআনের আয়াত, আল্লাহ রাসূলের হাদিস, তার বিপক্ষ যদি যুক্তি পেশ করে, যুক্তি দিয়ে কখনো মুক্তি মিলবে না। যুক্তির দ্বারা যদি সে মুক্তি পেতে চায়, তার মুক্তি তো হবে না, বরং তাকে জাহান্নামে সে কি গ্রেফতার হতে হবে। যেমন এক ব্যক্তি দার্শনিক লেখাপড়ায় খুব অভিজ্ঞ অর্জন করেছে, কিন্তু কোরআন হাদিসের এলেম অর্জন করে নাই। এমন এক ব্যক্তি লোক মাওলানা গাঙ্গুহি রহমতুল্লাহির কাছে মাওলানা গাঙ্গুহি রহমতুল্লাহির কাছে গেল। মাওলানা গাঙ্গুহি রহমতুল্লাহি নামাজে বয়ান করতেছে। এই নামাজে বয়ান করতে বলতেছে যে ওই ওযু ছাড়া নামাজ হয় না, কারণ ওই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাই যে নামাজ ওযু ছাড়া আদায় করা হয়। যে নামাজ ওযু ছাড়া আদায় করা হয়, ওই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, ওই নামাজ না। এখন ওখানে দার্শনিক, সে তো অনেক লেখাপড়া করে গেছে, তর্কবিদ্যায় অনেক অর্জন করেছে। এখন তার এই মস্তিষ্কে, তার বিবেকের সঙ্গে কথাটা কি সংঘর্ষ হয়েছে যে ওই নামাজ আল্লাহর কাছে কবুল হয় না, ওই নামাজ আদায় হবে না যেই নামাজ ওযু ছাড়া আদায় করা হয়। এখন সে তর্কের মধ্যে লিপ্ত হয়ে গেছে, মাওলানা গাঙ্গুহি রাহমাতুল্লাহির সঙ্গে তর্কে লিপ্ত হয়েছে। আচ্ছা হুজুর, নামাজ হয় না ওযু ছাড়া, তাহলে নামাজ পড়লাম, পরবর্তীতে ওযু করে নিলাম, তখন তো নামাজ হবে। কারণ পূর্বে ওযু ছিল না, নামাজ পড়ছে, আদায় হয় নাই। নামাজ পড়ার পরে যদি ওযু করি, যখন ওযুটা সম্পূর্ণ করব, নামাজ আর ওযু দুটো হয়ে গেল, এক পাশ হইল কি সম্পূর্ণ হইল, তো এখন তো নামাজ হয়ে যাওয়ার কথা। এটা হচ্ছে দার্শনিকের যুক্তি। কারণ তর্কবিদ্যা যদি আগে অর্জন করে, এলেম কালাম ছাড়া, কোরআন হাদিস এগুলা শাস্ত্র বাদ দিয়ে আগে এলেম দুনিয়া বিজ্ঞান অর্জন করে, তর্কবিদ্যা অর্জন করে, তার কাছে তর্ক দিয়ে কোরআনটা উল্টায় ফেলবে, এটাই সঠিক মনে হবে। কিন্তু আগে যদি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার পর যদি দার্শনিক অর্জন করে, তর্কবিদ্যা শাস্ত্র এগুলো অর্জন করে, তাহলে এটা আরো ভালো। পরেরটা আগে নয়, আগে কোরআন হাদিসটা এলেম অর্জন করার পর যত এলেম অর্জন করবে, দুনিয়া হোক আর আখিরাতে হোক, ওটাই তার জন্য উপকারী হবে এবং কাজে আসবে। যেমন ওযু ভাঙ্গার কারণ 7টি আমরা পড়ি, সকলেই মক্তবের পোলাপানও জানে, কিন্তু